হ্যালো এভরিওয়ান, সুজানার বিয়ের ব্লগের পার্ট 2 এসে গেছে। আর এটা ছিল ফার্স্ট পার্টের একটা গ্লিমস। যারা দেখোনি ঝটপট গিয়ে চেক করে নাও। তো চলো স্টার্ট করি। ফাইনালি রেডি হলাম। মাঝে কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ শরীরের অবস্থা খুব খারাপ। খারাপ বলতে ক্যালপল খেয়ে খেয়ে, প্যারাসিটামল খেয়ে খেয়ে চলছে। তার মধ্যে মেকআপ করতে এসেছিল তিতাস, তখনও কোনো রকম কোনো শুট করতে পারিনি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এখন তো দেখাতে পারছি না, একটু পরে আমি দেবাঙ্গকে বলবো ধরে দিতে, সেটা ভেনিউতে পৌঁছে, এখানে না অবশ্যই। তো যাই হোক, বিয়ের লগ্ন 10:30, রাত 10:30, এই জন্য একটু দেরি করে যাচ্ছি। এখন বাজে 7:30টার মতো। তো প্রথমে বেরিয়ে যাই আগে, ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। আরেকটা কথা হচ্ছে, আজকে তো বাসর জাগার ব্যাপার রয়েছে, বাট আমি মনে হয় না যেতে পারবো, কারণ যত রাত বাড়ছে ঠান্ডা পড়ছে আর তত নাক গলা সব বসে যাচ্ছে। আজকে তাড়াতাড়ি হয়তো ফিরে আসবো, তাড়াতাড়ি মানে ওই আর কি 1-2 নাগাদ ফিরে আসবো, সারা রাত থাকবো না। কারণ কালকে আবার যাওয়ার আছে সুজানার শ্বশুর বাড়িতে, মানে সুমনের বাড়িতে যাওয়ার আছে। তার জন্য আমাকে সকাল 10টা-11টার মধ্যে ওদের বাড়িতে পৌঁছে যেতে হবে, সুজানার বাড়িতে। সেই জন্য সারা রাত জাগলে সেটা একেবারেই পসিবল হবে না। তো এখন আর দেরি করবো না। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার কেমন একটা জানি লাগছে, একটু বেশি সেজে ফেলেছি বলে মনে হচ্ছে, তোমরা কমেন্ট করে জানিও। দেখেছো গলা ফলা পুরো বসে যাচ্ছে। তো আর দেরি করবো না, লেটস গো। টাটা পিসি, টাটা। সামনে থেকে না দাদা, সামনে থেকে
কাপড়টা ভালো ভাই। আচ্ছা এবার কাপড়টা সরিয়ে দাও। ও নিজেই মাথা মারি কাপড়টা আমাদের লোক চাই। এদিকে কাদা যাচ্ছে এলসিটা কোথায়? এদিকে নিয়ে আসো। कन्या संप्रदानो धर्मणो सांगतार्थम दक्षिणा শাক বাজাও আন্টি। মাথার লজ্জা যাবে না। আরে যার খাওয়া নিয়ে বলিস না ভাই, আমার মনে সমাসী বলছে চল না খেয়ে নি। আমি বিয়েটা দেখে নি, অ্যাটলিস্ট আমরা বেরিয়ে যাচ্ছি। কালকে আসবে তো? বিয়ে করে কেমন লাগছে জানি না। এতদিন
এখন বাজে প্রায় রাত 1টা। বিয়ে সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু কিছুক্ষণ সবার সাথে সময় কাটিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে। তার কারণ ওই যে বলেছিলাম আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, প্লাস কালকেও সকালবেলা আসার রয়েছে, সেই জন্য আজকের ভিডিওতে কোনো রকম ভয়েস ওভার বা কোনো ভয়েস দিইনি, কারণ আজকের ভিডিওর অরিজিনাল সাউন্ডটাই ভীষণভাবে মন কেড়ে নেওয়ার মতো। রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছো রাস্তাঘাট একেবারে ফাঁকা। যাই হোক, ভিডিওটাও তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।